আপনি কি বিদেশে উচ্চশিক্ষা নিতে চাচ্ছেন? আপনার একাডেমিক প্রোফাইলটা অনেকটাই লো, আপনার স্পন্সর ডকুমেন্টস নেই, বা আপনার ফাইন্যান্সিয়ালি খুব বেশি সলভেন্ট না, লো প্রোফাইল, আপনার লং স্টাডি গ্যাপ, সব মিলে নানান রকম সমস্যা আপনি জর্জরিত, বাট আপনি চাচ্ছেন বিদেশে উচ্চশিক্ষা নিতে। আজকের এই ভিডিওটা আপনার জন্য, কারণ আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ স্টাডি ইন মালয়েশিয়া নিয়ে। আসসালামু আলাইকুম, মেহেদী হাসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনালের ঢাকা অফিস থেকে। আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে স্টাডি ইন মালয়েশিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলবো। মালয়েশিয়াটা আমার অনেক পছন্দের একটা কান্ট্রি, বিশেষ করে একটা মুসলিম কান্ট্রি, বা যেহেতু এশিয়ার ভিতরে আছে, সব মিলিয়ে এখানকার মিল বা খাবার থেকে শুরু করে আনুষঙ্গিক অপরচুনিটি গুলো আপনারা বেটার পাবেন। তো মালয়েশিয়াটা কেন আপনি চুজ করবেন? আপনার লো প্রোফাইল, আপনার এভারেজ যদি জিপি 3 পয়েন্ট বা তার উপরে থেকে থাকে, তাহলে আপনি মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে পারেন ব্যাচেলর প্রোগ্রামে। আর যদি মাস্টার্স অ্যাপ্লিকেন্ট হন, সেই ক্ষেত্রে আপনার ব্যাচেলর যদি 60% মার্ক যদি থেকে থাকে, আপনি মালয়েশিয়াতে মাস্টার্স করতে পারবেন। এর বাইরে আপনি মালয়েশিয়াতে পিএইচডি করতে পারবেন। তারপর হচ্ছে, কেন মালয়েশিয়া চুজ করবেন? একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিদেশে অনেকেই যেতে চায়, বাট তাদের ব্যাংক স্টেটমেন্ট বা স্পন্সর ডকুমেন্ট থাকে না। সো মালয়েশিয়াতে কোনো রকমের ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে না, কোনো রকমের স্পন্সর ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে না। শুধুমাত্র আপনার একাডেমিক ডকুমেন্ট দিয়ে আপনি মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করে আপনার ফার্দার স্টাডিটা কন্টিনিউ করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, মালয়েশিয়াতে মোটামুটি লম্বা একটা স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে 5 থেকে 10 বছর, বা মাস্টার্সের জন্য ওরকম কোনো গ্যাপ ম্যাটার করে না। সো এটা একটা বেটার অপশন হতে পারে যারা অনেক আগে পড়ালেখা শেষ করেছেন, বা হঠাৎ এখন মনে হচ্ছে যে আপনি দেশের বাইরে পড়ালেখা করবেন, সেই ক্ষেত্রে মালয়েশিয়াটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে। মালয়েশিয়াটা পছন্দের আরেকটা কারণ হচ্ছে, এটাকে আমি ট্রানজিট পয়েন্ট হিসাবে ইউজ করতে বলি, বা অনেক স্টুডেন্টকে আসলে মালয়েশিয়াকে ট্রানজিট পয়েন্ট হিসাবে ইউজ করে, বিশেষ করে যারা পাথওয়ে প্রোগ্রাম গুলো চুজ করে। দ্যাট মিনস হচ্ছে, আপনি মালয়েশিয়ান যে কোনো একটা ইউনিভার্সিটিতে স্টাডি করবেন এবং সেখানে 1 ইয়ার বা 2 ইয়ার কমপ্লিট করে তাদের অ্যাফিলিয়েটেড যে ইউনিভার্সিটি গুলো আছে বিশ্বের উন্নত দেশে, সেখানে আপনি বাকি কোর্স গুলো সেখানে কন্টিনিউ করতে পারবেন। এবং বা আপনি যদি ব্যাচেলর মালয়েশিয়াতে কন্টিনিউ করেন, সেক্ষেত্রে আপনি মালয়েশিয়ান ডিগ্রি শো করে উন্নত দেশে আপনি আপনার মাস্টার্স বা তার পরবর্তী ডিগ্রি গুলো নিতে পারবেন। এর সাথে যদি আপনি মালয়েশিয়াতে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি করতে চান, সেটা করতে পারবেন। বা আনুষঙ্গিক সেটার পরে যদি আপনি ফার্দার সেটেলমেন্টে যেতে চান, যে প্রসিডিউর গুলো আছে সেগুলো ফলো করে আপনাকে ফার্দার সেটেলমেন্ট যেতে হবে। যদি বিষয়টা একটু ডিফিকাল্ট, বাট যদি আপনার বিজনেস মেন্টালিটি থাকে বা ভালো কিছু করার মেন্টালিটি থাকে, আমি আশা করছি কোনো কিছুই আপনাকে দমিয়ে রাখতে পারবে না। মালয়েশিয়াটা কেন সকলের পছন্দের লিস্টে আছে? কারণ মালয়েশিয়ার টিউশন ফিটা অনেকটাই কম এবং মালয়েশিয়ার লিভিং এক্সপেন্সটা অনেকটাই কম। আপনি 15 থেকে 30 হাজার টাকা হলে একটা মাস সুন্দরভাবে পার করতে পারবেন, যেটা আপনি ইউরোপ, আমেরিকা বা উন্নত বিশ্বে এটা ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল বলা যায়। এর বাইরে মালয়েশিয়াতে আপনি পার্ট টাইম জব করতে পারবেন কিনা, এটা অনেকেরই কোশ্চেন। মালয়েশিয়াতে পার্ট টাইম জব করাটা ইলিগাল, বাট প্রত্যেকটা স্টুডেন্টই টুকটাক পার্ট টাইম জব করে থাকে। টুকটাক পার্ট টাইম জব করে তারা তাদের লিভিং এক্সপেন্স বা প্রাণসাঙ্গিক যে খরচগুলো, সেগুলো তোলার সর্বোচ্চ চেষ্টা করে। বা সামার ভ্যাকেশন স্টুডেন্টরা ফুল টাইম জব করতে পারে, বা 3 উইকস এর বেশি যদি আপনার বন্ধ থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি চাইলে জব করতে পারেন। মোদ্দা কথা, আসলে অফিসিয়ালি আপনার জবের পারমিশন না থাকলেও স্টুডেন্টরা যে যেভাবে পারে, তারা ফুড ডেলিভারি বা আনুষঙ্গিক জবগুলো আছে রেস্টুরেন্ট, এই জবগুলা করে থাকে। এরও বাইরে স্টুডেন্টরা অন ক্যাম্পাস জব করে থাকে। যদি অন ক্যাম্পাস জব, ক্যাম্পাসের ভিতরে আপনি জব পেয়ে থাকেন, আপনি চাইলে সেগুলো করতে পারবেন। মালয়েশিয়াতে আসলে ফিউচার প্ল্যানটা কি? মালয়েশিয়াতে ফিউচার প্ল্যান বলতে, মালয়েশিয়াতে আসলে মূলত একটা ট্রানজিট পয়েন্ট হিসেবে ইউজ করে স্টুডেন্টরা বিশ্বের বিভিন্ন দেশে বা উন্নত দেশগুলোতে, যেহেতু মালয়েশিয়াতে ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনেকগুলো পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি আছে, যেগুলোতে আপনি আপনার ব্যাচেলর করলে তাহলে আপনি খুব ইজিলি আপনি উন্নত বিশ্বের অন্যান্য দেশগুলোতে বা অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে পড়ার চান্স পাবেন। এবং মালয়েশিয়াতে আপনি চাইলে আপনার ফার্দার ক্যারিয়ার গড়ে নিতে পারেন। সব মিলিয়ে মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন প্রসেসটা মাত্র 1.5 থেকে 2.5 মাসের ভিতরে প্রসেস চলে। তো এই 1.5 থেকে 2.5 মাসের ভিতরে আপনার টোটাল অ্যাপ্লিকেশন থেকে শুরু হয়ে আপনার ডকুমেন্ট অ্যাসেস হয়ে আপনার ইউনিভার্সিটির সিলেকশন বা ভিসাটা সম্পূর্ণ হয়ে যাবে। এই টোটাল ভিসা প্রসেসিং এর কাজটা আপনারা আমাদের থ্রুতে করতে পারবেন। আমাদের ঢাকা অফিসের ঠিকানা ব্রাদার্স ইন্টারন্যাশনাল, লোকেশন হচ্ছে মতিঝিল ফকিরাপুল পানির ট্যাঙ্কের সাথে মনি টাওয়ার লিফটের 12 তলা। আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসিয়াল নাম্বারে অবশ্যই কল দিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ আমাদের ঢাকা অফিসে। আজ তাহলে এই পর্যন্তই। পর্যায়ক্রমে আমরা মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি সুযোগ সুবিধা অসুবিধাগুলো নিয়ে পর্যায়ক্রমে আমরা ভিডিও করবো ইনশাআল্লাহ। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।